নমস্কার বন্ধুরা, নতুন বছর ভালো কাটুক এই শুভকামনা নিয়ে আমরা শুরু করছি বৃষ লগ্নের 2025-এর সম্পূর্ণ বর্ষফল। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমি বর্ষফলের যে বিষয়টা আপনাদের বলবো সেটা অবশ্যই লগ্ন সাপেক্ষে বলবো, কারণ আমরা রাশি সাপেক্ষে দেখেছি যে রাশিফল যেটা হয় সেটা কিন্তু অবশ্যই একটা মানসিক স্তরে প্রভাবশালী হয়, কিন্তু সামগ্রিক যে বিষয়গুলো থাকে যেখানে আপনার কর্ম, অর্থ, বিদ্যা, বিবাহ, সেগুলো শনির সাড়ে সাথী বা ঢাইয়া ব্যতীত অন্যান্য যে কোনো ক্ষেত্রে কিন্তু লগ্ন ফলের প্রাধান্য সর্বাধিক এবং সর্বাধিক গুরুত্ব পায়। তাই এই আলোচনাটি আমরা লগ্ন ভিত্তিক করব। আপনাদের যদি একান্ত লগ্ন না জানা থাকে তাহলেই এটা কিন্তু আপনারা রাশি হিসেবে দেখতে পারেন, কিন্তু বৃষ লগ্নের মূলত ফলটাই 2025-এর ফল হিসেবে বিবেচিত হবে এবং কেমন কাটবে না কাটবে ডিটেলে আপনারা কিন্তু এই ভিডিওতে জীবনের সমস্ত পার্টগুলো জানতে পারবেন। যেহেতু আমি এখানে ডিটেলে আলোচনা করব তাই আলোচনাটা একটু লেন্দি হতে পারে, হাতে একটু সময় নিয়ে বসবেন। প্রথমে আপনারা এই ডায়াগ্রামটার দিকে তাকান, যে ডায়াগ্রামটা আমি এখানে ডেটা নির্ভর তৈরি করেছি এবং এই ডায়াগ্রামটা হচ্ছে 2025-এর সম্পূর্ণ গ্রহ অবস্থান, এবং এই গ্রহ অবস্থানের ভিত্তিতেই আমরা কিন্তু আলোচনাটা আপনাদের সামনে পেশ করতে চলেছি। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলি হরোস্কোপ দেখতে পাচ্ছি। তার মধ্যে একদম বাঁদিকের যে ওপরের হরোস্কোপটা সেটা দেখতে পাচ্ছেন কেতু এবং রাহুর গোচরের আধারে করা হয়েছে, এবং রাহু কেতুর সারা বছরের অবস্থানটা এখানে দেখানো হয়েছে। এবং আমি যদি ডান দিকের ওপরের হরোস্কোপটার দিকে তাকাতে বলি, সেখানে দেখবেন বৃহস্পতি এবং শনির গোচরগুলো এখানে ডিটেলে দেওয়া হয়েছে, এবং অবশ্যই একদম তলার যে হরোস্কোপটা যেখানে সূর্যের বিভিন্ন অবস্থানটা আমাদের হিন্দু ক্যালেন্ডার হিসেবে, যেহেতু আমাদের সূর্যর যে অবস্থান অনুযায়ী আমাদের হিন্দু ক্যালেন্ডার বা বাংলা ক্যালেন্ডারটা নির্মাণ করা হয়েছে, অত্যন্ত অথেন্টিক ক্যালেন্ডার, সোলার এবং লুনার ক্যালেন্ডার, চন্দ্র এবং সূর্যের উপর সেটা দেয়া হয়েছে। এবং এখানে অবশ্যই কিন্তু আপনাদের বাঁদিকে কোন গ্রহ কখন উচ্চস্থ এবং নিচস্থ থাকছে, তার মধ্যে মঙ্গল, বুধ, শুক্রকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবার আমরা এই আলোচনাটাকে অ্যানালাইজ করি এবং দেখি বৃষ লগ্নের জন্য কি কি ভালো এবং মন্দ অপেক্ষা করে আছে। প্রথম আপনারা যারা জানেন না একটু বলে দিই, বৃষর ঘর হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যে ডান দিকে যে হরোস্কোপটা ওপরে, সেখানে বৃহস্পতি দেখুন অরেঞ্জ কালারের লেখা আছে বৃহস্পতির অবস্থান। তো বৃহস্পতি যেখানে অবস্থানটা করছে ওটা হচ্ছে বৃষর ঘর, এবং এই বৃষর ঘর থেকে আমাদের যাত্রা শুরু। তো প্রথমে দেখুন 2024 সালের বেশ কিছুটা সময় আপনাদের লগ্নে বৃহস্পতি অবস্থান করেছে। ইনফ্যাক্ট 2025-এর বেশিরভাগ সময়ের মধ্যেই প্রায় বৃহস্পতি আপনাদের মে মাস অবধি আপনাদের লগ্নে অবস্থান করবে। এবং বৃহস্পতি যেহেতু 2025-এর শুরুতেই বক্রি হয়ে আছে, বৃষ লগ্নের জাতক জাতিকাদের টেম্পারামেন্ট একটু হাই, কোনো বিষয় নিয়ে একটু কনফিউশন, এবং কিছু বিষয়ে কিছু চেঞ্জ লাইফে করতে চাইছেন কিন্তু সেই চেঞ্জটা আপনার মনের মতো করে হচ্ছে না। এই জাতীয় বিষয়গুলো দিয়ে একটু আপনাদের লগ্নভিত্তিক প্রভাবটা শুরু হবে। এবং প্রাপ্তির অধিপতি বৃহস্পতি বক্রি থাকার জন্য এটা খেয়াল রাখবেন, যে বিষয়গুলো আপনি যখন চাইছেন যে এটা হোক, এটার পরে ওটা হোক, ওটার পরে ওটা হোক, সেই প্রাপ্তি যোগের মধ্যে একটু দেরি বিলম্ব ফেব্রুয়ারি শুরুর সপ্তাহ অবধি থাকবে। ফেব্রুয়ারি শুরুর সপ্তাহটার পর কি হবে দেখুন, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বৃহস্পতির বক্রতা কেটে যাচ্ছে আগামী 2রা ফেব্রুয়ারি, এবং এই 2রা ফেব্রুয়ারির পর থেকে আপনাদের মানসিক ইচ্ছাস্ফূর্তি, প্রাপ্তিযোগ, বাধাপ্রাপ্ত কাজে অগ্রগতি, চটপট কাজ হয়ে যাওয়া, এবং আপনাদের সেলফ ডেভেলপমেন্ট, নিজেদের স্কিল ইমপ্রুভমেন্ট, নিজেদের ডেভেলপমেন্ট, এগুলোর বিষয় কিন্তু আপনি অবশ্যই তারপর থেকে ভালো ফল অবশ্যই পাবেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী কর্মঘরে আপনাদের কিন্তু শনি অবস্থান করছে এবং শনি মার্গী অবস্থায় অবস্থান করছে। তো বৃষ লগ্নের ক্ষেত্রে চাকুরিজীবী মানুষদের ক্ষেত্রে এটা আমি বলবো একটা দুর্দান্ত সময় চলছে। কি অর্থে চলছে? চাকরি ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রগতি, এবং চাকরি ক্ষেত্রে আপনার গ্রোথ, এগুলো কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বর্তমানে প্রবল থেকে অতি প্রবল হয়ে আছে। শনি সবে সবে মার্গী হয়েছে, এবং অনেকের ক্ষেত্রে এই মার্গী হওয়ার পর থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট তারা ফিল করছেন। শনি এটা নয় যে রাত পোয়ালোতে সঙ্গে সঙ্গে আপনি একবারে সব কিছু পেয়ে গেলেন। শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট, অর্থাৎ আপনি ক্রমান্বয়ে আস্তে 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 উন্নতি পাবেন। তবে এটা আপনাদের মাথায় রাখতে হবে, 2025 আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, সেটা চাকরি হোক, ব্যবসা হোক, সেলফ প্রফেশন হোক, অনেকগুলো টুইস্ট অবস্থান করছে। তার কারণটা আমি এখানে আবার দেখাচ্ছি। তো এই যে শনি মার্গী অবস্থান করছে সেটা তো বর্তমানে ভালো, কিন্তু কাজের ক্ষেত্রে শনি একটু পরিশ্রম দেয়, সেটাও অবশ্যই অনেকের আছে, একটু পরিশ্রম বৃদ্ধি বা কাজের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। কিন্তু এই যে টুইস্টটা বৃষ লগ্নের ক্ষেত্রে, শনি একাদশে প্রবেশ করবে এবং একাদশে থাকা রাহু আপনাদের কর্মঘরে প্রবেশ করবে। এটা অবশ্যই হতে চলেছে আগামী
শনি ট্রানজিটটা হচ্ছে অবশ্যই একদম মার্চের শেষে 29-এ, এবং তারপরে অবশ্যই কিন্তু মের লাস্টে রাহু আপনাদের কর্মভাবে প্রবেশ করবে। এই যদি দেখেন এই আপনাদের যে এই আপনার মার্চ, এপ্রিল, মে এই সময়টা আপনার কর্ম পরিবেশ নিয়ে কিছু দোলাচল সিচুয়েশন, কিছু পরিবর্তনের আভাস পাচ্ছেন এবং কিছু জব চেঞ্জ হওয়ার একটা বড় আভাস পাচ্ছেন, এবং বেশ কিছু মানুষের ক্ষেত্রে কর্মোন্নতি, কাজের ক্ষেত্রে কোনো গ্রেডেশন বৃদ্ধি এবং নতুন কর্মের কিছু সন্ধানের যোগাযোগগুলো আসতে পারে। কিন্তু শনি রাহু কম্বিনেশনটা যেহেতু চলবে, আপনাদের কর্ম পরিবেশ নিয়ে যেটা আপনি বুঝতে পারছেন না যে সামনে কি হতে চলেছে, একটা টেনশন, একটা চিন্তা, কি হয় একটা ভাব, এটা কিন্তু আপনার থাকবে, এবং এই বিষয়টা পুরোটাই কাটিয়ে উঠে একদম নতুন কর্মের দিকে যাত্রা বা কিছু কর্মক্ষেত্রে আপগ্রেডেশন হলো, ভালো হলো, সেটা কিন্তু আগামী জুন থেকে আপনারা ফেস করবেন। অর্থাৎ এই মে মাসের যে মধ্যভাগ অবধি সময়টা, এবং সেটা কবে থেকে, এপ্রিল থেকে, মেনলি এপ্রিল থেকে যে সময়টা পাবেন, এপ্রিল মে এই সময়টা অবশ্যই কিছু বিষয় আপনার এই চাকরির জায়গাটা টানাপোড়েনটা ফেস করবেন। কিন্তু অবশ্যই আপনারা যারা জব চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই মে লাস্ট থেকে যে সময়টা কাজ করবে অত্যন্ত ভালো থাকবে। নতুন জব অপরচুনিটি, কাজের ক্ষেত্রে প্রাপ্তি, কাজের ক্ষেত্রে নতুন সংযোগ, কাজের ক্ষেত্রে আপনার বেশ কিছু জায়গায় সুফল আসা, সেগুলো কিন্তু এই সময় থেকে আসতে শুরু করবে। সেটা চাকরি হোক, ব্যবসা হোক, সেলফ প্রফেশন হোক। তবে এটা একদমই নিশ্চিত হয়ে যাচ্ছে যে যাদের বৃষ লগ্ন, আপনার জন্মছকে যদি জব চেঞ্জের যোগ থাকে, এই 2025 সালের মের অন্তিম লগ্ন থেকেই আপনার কিন্তু জব চেঞ্জের যোগ কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে, এবং তার আগেও অনেকের বেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু ম্যাক্সিমামই সেটা মেয়ের শেষ দিক থেকে জব চেঞ্জের যোগ কানেকশন দিয়ে দিচ্ছে, এবং নতুন কর্মপ্রাপ্তি, পুরনো চাকরিতে ট্রান্সফার ইত্যাদি, এই কর্মের যে সিচুয়েশন বা আপনি নিজের চেষ্টাতেই কাজের জায়গায় কিছু পরিবর্তন ঘটাতে চাইলেন, এগুলো কিন্তু খুব জোরালোভাবে হতে চলেছে। তবে একটা কথা স্পষ্ট, যারা চাকরিজীবী মানুষ তাদের ক্ষেত্রে যে জব স্যাটিসফ্যাকশনটা আপনি 2024 সাল এবং 23 সাল এরকম সময়ের মধ্যে পেয়েছেন, আপনার খাটুনি থাকতে পারে, কিন্তু রাহুর প্রভাব কি করবে, আপনাকে এই জবের ক্ষেত্রে স্থিরতা দেবে না। মানে চাকরি ক্ষেত্রে দৌড়ঝাঁপ, ছোটাছুটি, এটার পর ওটা, ওটার পর সেটা, এই জাতীয় বিষয়গুলোর মধ্যে দিয়ে আপনাকে উন্নতি দেবে, এবং এই জাতীয় বিষয়গুলোর মধ্যে দিয়ে আপনাকে প্রাপ্তিও দেবে। বহু মানুষের ক্ষেত্রে বিদেশে কর্ম করতে যাওয়ার ক্ষেত্রে জোরালো যোগ 2025-এ থাকবে। চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে, এবং বিদেশে যারা আছেন তাদের কর্মক্ষেত্রে নতুন কিছু পরিবর্তন হওয়া, নতুন কিছু পজিটিভ চেঞ্জ আসা, এগুলোর সম্ভাবনা কিন্তু অত্যন্ত জোরালোভাবে হতে চলেছে 2025-এ। তো এই 2025 সাল অত্যন্ত স্মরণীয় সাল হবে কর্মক্ষেত্রে, এবং আর এই যে সময়টায় আপনার কর্মক্ষেত্রে যাবতীয় উন্নতি, যাবতীয় আপনার ক্ষেত্রে প্রাপ্তি, এইগুলো যোগ থাকবে। কিন্তু এই বিষয়টা যে খুব স্মুথ হবে তা নয়, এই বিষয়টার মধ্যে দিয়ে কিছু টেনশন, কিছু চিন্তা, কি হয় একটা বিষয়, এগুলোর মধ্যে দিয়ে আপনাকে কিন্তু উন্নতিটা দেবে এই টোটালি হরোস্কোপটা। এবার আমাদের প্রত্যেকটা মাসভিত্তিক আলোচনা, আপনার জন্মছক, এই বিষয়গুলোতে আমরা এগোতে পারি। তো প্রথম দেখুন, এখানে আমি বলবো যারা চাকরির জন্য অলরেডি ইন্টারভিউ দিয়ে আছেন তাদের কথা যদি বলি, এখানে যারা ইন্টারভিউ দিয়ে আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ওভারঅল ভালো, এবং আমার মনে হয় ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে এই 2024-এর শেষ লগ্ন থেকে সময়টা পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে। এখানে দেখুন, কর্মের ধরন হিসেবে এন্টারটেনমেন্ট সেক্টর, যে কোনো ধরনের টেকনিক্যাল সেক্টর, এখানে সরকারি চাকরির ক্ষেত্রে গ্রোথ বাড়বে, ব্যাংকিং সেক্টর গ্রোথ বাড়বে, এবং যে কোনো লোহা, আয়রন ইত্যাদি জাতীয় ডিপার্টমেন্ট, যেখানে মাটির তলার পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্ট, এখানে সিভিল কনস্ট্রাকশন, এই জাতীয় সেক্টরগুলোতে গ্রোথ বাড়বে, এবং গ্রোথ বাড়বে ওভারঅল যে কোনো ধরনের আপনার অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এগুলোর মধ্যে কিন্তু ওভারঅল গ্রোথ বাড়বে। এবং এটা অবশ্যই আমি ওভারঅল বলবো, যারা ফ্রেশার্স আছেন, দীর্ঘদিন চাকরি বাকরি খুঁজছেন, পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে 2025 সালে নিশ্চিতভাবে সফলতাটা আসতে পারে। অবশ্যই বছরের এই শুরুর দিক থেকে এখনই প্রভাব চলছে, কিন্তু মে সংলগ্ন সময় আরো জোরালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে একটু সিচুয়েশনটা একটু অন্যরকম থাকবে বছরের শুরুর দিকটায়, কারণ আপনাদের যে ব্যবসার অধিপতি সে হচ্ছে মঙ্গল। মঙ্গল কিন্তু এখন যে সময়টা, আপনি যদি ডিসেম্বরে ভিডিওটা দেখেন বা জানুয়ারি শুরুতে ভিডিওটা দেখেন, তাহলে ব্যবসার অধিপতি মঙ্গল বর্তমানে তার নিচস্থ রাশি কর্কট রাশি দিয়ে গোচর করছে। তো আগামী 21 তারিখ অবধি মঙ্গলের এই গোচরটা নিচস্থ এবং বক্রী অবস্থায় হবে, এবং এই মঙ্গল বক্রী এবং নিচস্থ থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে আপনি যে ফ্লাইটটা নিতে চাইছেন সেটা কিন্তু বছরের শুরুর দিকটা ততটা পাবেন না। এবং এই 21শে জানুয়ারির পরের যে সময়টা থাকবে, এবং এই 21শে জানুয়ারির পরেই যে মঙ্গল টোটালি নিজস্ব ভাব ত্যাগ করবে তা নয়, কিন্তু 21শে জানুয়ারির পরবর্তী সময় যে সিচুয়েশনটা থাকবে সেটা অবশ্যই কিন্তু 3রা এপ্রিল অবধি সময়টা খুব কিন্তু স্ট্রং থাকবে ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে যাবতীয় আদান প্রদান, যাবতীয় নতুন সংযোগ, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ, এগুলো কিন্তু ওভারঅল আপনি কিন্তু ভালোভাবে
ফিল করতে পারবেন। কারণ দেখুন 21শে জানুয়ারির পর মঙ্গলের নিজস্ব ভাব কাটছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের লগ্নে বৃহস্পতির বক্রতাও কিন্তু কেটে যাচ্ছে, ফলে বৃহস্পতির শুভ দৃষ্টিতেও ব্যবসা পাচ্ছে। ফলত এই ফেব্রুয়ারি থেকে ব্যবসার ক্ষেত্রটা উন্নতি এবং ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে এগোতে থাকবে। তবে এর মাঝখানে আবার মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে যাবে, সেটা অবশ্যই আপনার বাঁদিকে নিচের হরোস্কোপটায় দেখুন, সেখানে 23শে এপ্রিল থেকে 11ই জুন অবধি মঙ্গল নিচস্থ থাকবে। এই সময়কালটা যখন মঙ্গল আবার নিচস্থ হয়ে যাবে তখন কিন্তু ব্যবসার জায়গাটা আবার কিছুটা দুর্বলতা, আবার কিছুটা আটকে যাওয়া, এটা কিন্তু জুন অবধি 11 জুন অবধি ফেস করবেন। আফটার দ্যাট মানে 11 জুনের পর থেকে যে সময়টা কাজ করবে সেটা অনেকটা স্টেবল কাজ করবে এবং স্থায়িত্ব অনেকটা কিন্তু বাড়বে। এবং সব থেকে বড় কথা যে বিষয়টা, আপনি যদি জুন পরবর্তী সময়টা যদি ভালো করে দেখেন, এই সময়কালে আপনি যদি একটু ওপরের হরোস্কোপটায় তাকান, বাঁদিকের ওপরের হরোস্কোপটায়, তো সেখানে এবং ডান দিকের ওপরের হরোস্কোপটায় আপনাদের যে ব্যবসার ঘর সেখানে কিন্তু রাহু এবং শনির একটা দুমুখী দৃষ্টি ব্যবসার ক্ষেত্রে ছিল। তো আমি এটা নিশ্চিতভাবেই বলতে পারি ব্যবসার ক্ষেত্রে শনি রাহুর দৃষ্টিটা যখন আর থাকবে না, ব্যবসার ক্ষেত্রে আপনি অনেকটা ভালো রেজাল্ট আগামী জুন মাস থেকে পেতে পারেন এবং 2025-এর এই জুন মাসের পরবর্তী সময়টা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত গ্রোথফুল এবং ভালো যাওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে 14ই মেতে একটা বড় ঘটনা ঘটবে, সেটা হচ্ছে বৃহস্পতি আপনার লগ্ন থেকে সরে যাবে। তো এই বৃহস্পতি লগ্ন থেকে সরে যাওয়ার জন্য কিছু একটা বিষয় আপনি পরিবর্তন ফিল করছেন, কিছু একটা বিষয় যেটা আগে হয়তো আপনাকে সাহায্য করছিল এখন হয়তো আপনাকে নিজে থেকে কিছু কাজ করতে হচ্ছে, কিছু একটা বিষয় যেটা হয়তো আপনার এতদিন এতটা গা দেননি, সবকিছু ঠিকঠাক চলছিল, এখন মনে হচ্ছে না আপনাকে সেই দিকটা নজর দিতে হবে। সেটা চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন সব ক্ষেত্রেই সেটা কিন্তু হতে পারে। তবে দ্বিতীয়ভাবে বৃহস্পতি আসার জন্য সাধারণভাবে আপনার ক্ষেত্রে এই 2025 সাল আপনার চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই আপনার সোর্স অফ ইনকাম বাড়বে, অর্থাৎ আয় বৃদ্ধির সংযোগ কিন্তু আগামী মে মাস থেকে হতে পারে, মানে মে মাসের শেষ থেকে, এবং সেটা চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই টার্ন ওভার বাড়া, কাস্টমার রোটেশন বাড়া, যে কোনো ক্ষেত্রে ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়া, এই জাতীয় ক্ষেত্রগুলোতে অবশ্যই আপনি কিন্তু যোগাযোগমূলক বিষয়গুলো পাবেন এবং সেখানে সঞ্চয় ভাব অত্যন্ত শুভ থাকবে। শুধু তাই নয়, এখানে যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 2025 সাল অবশ্যই একটা রিমার্কেবল সাল। স্পেশালি তাদের ক্ষেত্রে আমি মনে করি যে সেলফ প্রফেশন ওভারঅল ভালো যাবে, কিন্তু স্পেশালি ভালো যেতে পারে এই দুর্গা পুজোর আগের যে সময়গুলো থাকবে সেই জায়গাটা কিন্তু সেলফ প্রফেশনে বেশি গ্রোথ থাকবে। এই নয় যে তার আগে গ্রোথ থাকবে না, কিন্তু সেই সময় বৃহস্পতি তার উচ্চস্থভাবে প্রবেশ করবে এবং পিক টাইমে বৃহস্পতি থাকবে, বৃহস্পতি অতিচারী গতিতে প্রবেশ করবে। এই সময় কিন্তু সেলফ প্রফেশনের ক্ষেত্রে গ্রোথ অবশ্যই বাড়বে। তবে এই যে 2025 সালটা বা 24 সালের শুরুটা, এখানে কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন, যে কোনো ধরনের বস্ত্র গার্মেন্টসের কারবার করেন, সোনার ব্যবসা করেন, পাইকারি জাতীয় কাজ কারবার করেন, সেক্ষেত্রে দেখবেন খুব ভালো গ্রোথ এই সময় কিন্তু আছে। তবে মঙ্গলের নিচস্থ প্রভাব যদি আপনার বার্থ চার্টে থাকে সেই জায়গাটা কিন্তু ততটা ভালো সব ক্ষেত্রে নাও হতে পারে, সেই জন্য বার্থ চার্ট অ্যানালাইজ করাটা খুব দরকার। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারেই বুকিং করে যোগাযোগ করে নেবেন। এখানে আপনি বাড়িতে এসে আমাদের সঙ্গে চেম্বারে আর কি সাক্ষাৎ করতে পারেন। আপনি চাইলে নিজের বাড়িতে বসে আমাদের সঙ্গে ফোনেও আপনি ওভার দ্য ফোন আলোচনা করতে পারেন। প্রত্যেকটা আলোচনায় ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষ হবে এবং সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। এখন অবধি আমি যে ক্যারিয়ারের বিষয়ে আলোচনাটা করছি সেটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক, শুধু ভুলে না যান সেই জন্য এটা কিন্তু যুক্ত রাখবেন। আর ভিডিওটি অবশ্যই কিন্তু একটু লাইক এবং শেয়ার করে দেবেন। এখন আপনি ভিডিওটি কোথায় দেখছেন? ইউটিউবে যদি দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, আর ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করে দিন। আচ্ছা, ভিডিওটি অবশ্যই আপনাদের অন্যান্য বৃষর মানুষদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো বৃষর ক্ষেত্রে এখানে আমি আর কি বলতে পারি, দেখুন বৃষর সাপেক্ষে ওভারঅল আমি মনে করি সোর্স অফ ইনকাম, এই যে সোর্স অফ ইনকামের আপনার বিভিন্ন ধরন হতে পারে। আপনি চাকরির সঙ্গে ব্যবসা করতে পারেন, ব্যবসার সঙ্গে একটা সেলফ কিছু কাজ করছেন। এই যে সোর্স অফ ইনকামটা কখন বেশি ভালো হবে? যখন বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। সেটা কবে? সেটা হচ্ছে মে মাসের শেষ থেকে। আপনি দেখুন আমি এখানে 14ই মের কথা উল্লেখ করেছি, 14ই মে থেকে যদি দেখেন এই সোর্স অফ ইনকাম ওভারঅল আপনার কেরিয়ারের ভিত্তিকে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এমনকি বাড়িতে যারা গৃহবধূ আছেন, দীর্ঘকাল এরকমও আছে অনেক মানুষ যারা কোনো কাজ করে উঠতে পারেনি, তাদের ক্ষেত্রেও নতুন কিছু আয়ের সংযোগ, নতুন কিছু কাজের সূচনা, নতুন কিছু কাজের খবরাখবর এগুলো আসবেই এবং এই আশাটা কিন্তু আপনার অ্যাকসেপ্টেন্সের উপরে ডিপেন্ড করছে। আপনি কিন্তু এটা যদি দেখেন যে হঠাৎ করে কারো উদাহরণ খবর এলো যে এই একটা কাজের সন্ধান আছে, এখানে কিন্তু আপনার ভেতরেও আমি মনে করি যে বেশ কিছু ক্ষেত্রেই ট্রিগারটা কাজ করবে যে হ্যাঁ আমায় কিছু করতে হবে, এটা ছাড়বো না, এটা যা পাচ্ছি তাই করবো।
এই জাতীয় বিষয়গুলোকে আপনাকে গতিশীল করবে। যে 2025 সাল বৃষর মানুষদের ক্ষেত্রে অত্যন্ত গতিশীল সাল, এবং এটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্তই একটা সাল হিসেবে কেরিয়ারে আসতে পারে। পড়াশোনা দেখুন, লগ্নে বৃহস্পতি বর্তমানে বক্রী হয়ে আছে, পড়াশোনা মনোসংযোগের বিষয়টা খেয়াল রাখতে হবে। আগামী ফেব্রুয়ারি 2 তারিখ থেকে আপনি যদি দেখেন পড়াশোনায় ওভারঅল কনসেন্ট্রেশন থাকবে, এবং আমি মনে করি উচ্চশিক্ষায় কিছু বাধার যোগ বর্তমানে চলছে। তার কারণ হচ্ছে পঞ্চম ভাবে কেতুর কিন্তু অবস্থান। পঞ্চম ভাবে কেতু এটাও কিছুটা সমস্যা ক্রিয়েট করছে। যারা ক্রিয়েটিভ পার্সন বা যারা কোনো আর্টিস্টিক ট্যালেন্টে যারা আছে বা কোনো কাজ শিখতে চাইছেন, ক্রিয়েটিভিটির উপর কিছু করতে চাইছেন, তাদের ক্ষেত্রে পঞ্চমে কেতুটা কিছুটা বাধা বিঘ্নতা প্রদান করছে। তো উচ্চশিক্ষা বা ক্রিয়েটিভিটির ক্ষেত্রে যারা বাধা পাচ্ছেন বা প্রফেশন বা চাকরি ব্যবসা বা পড়াশোনার ক্ষেত্রে স্পেশালি, তারা কিন্তু এই বছরে বাঁদিকের হরস্কোপটা দেখুন যে 18ই মের পর থেকে আপনি কিন্তু এই বিষয়ে ভালো ফল পাবেন। হায়ার স্টাডিজ মূলত উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা যারা প্রবলেম ফেস করছেন, এখানে কিন্তু স্কুল এডুকেশনের ততটা সমস্যা নেই, স্কুল এডুকেশন এখন ওভারঅল ভালো আছে, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে আগামী 18ই মে থেকে আপনি কিন্তু ওভারঅল ভালো ফল পাবেন। এবং যে কোনো ক্ষেত্রে আপনার যদি কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স করার থাকে, কোনো চাকরি ভিত্তিক পড়াশোনা করার থাকে, কোনো হায়ার স্টাডি গবেষণা রিসার্চে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু বছরের মধ্যবর্তী সময় থেকে ভালো ফল পাবেন। কিন্তু এই বছরের মধ্যবর্তী সময় থেকেই স্কুলের পড়াশোনা, মানে স্কুল লেভেলে যেসব পড়াশোনা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে, সেই জায়গায় কিছুটা একটু অমনোযোগ বা ইত্যাদি বা কনসেন্ট্রেশনের অভাব, সেটা কিন্তু 18ই মের পর থেকে আপনি কিন্তু ফেস করবেন। তার আগের সময়টা যেমন উচ্চশিক্ষায় বাধা, তারপরের সময়টা আবার স্কুলের সময় বাধা, উচ্চশিক্ষার ক্ষেত্রে আবার ভালো হয়ে গেল, এটা আপনারা কিন্তু ওভারঅল ফেস করবেন। কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আমি সারা বছরই ধারাবাহিকভাবে বলবো ওভারঅল স্বাভাবিক থাকছে, কারণ যেহেতু এখানে কোনো সেই অর্থে আপনারা নেগেটিভ কোনো গ্রহের কিন্তু দৃষ্টি পাচ্ছেন। আপনাদের কম্পিটিটিভ ঘর হচ্ছে ষষ্ঠ ঘর, যেখানে বৃহস্পতির দৃষ্টি তো থাকছেই মে মাস অবধি, মাফ করবেন, বৃহস্পতির দৃষ্টি মে মাসের পর থেকে থাকছে, এবং তার আগে অবধিও কোনো ক্রূর গ্রহের সেই অর্থে দৃষ্টি থাকছে না। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কম্পিটিটিভ জায়গায় ওভারঅল ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক, চাকরির এক্সাম হোক বা ইত্যাদি হোক, সেগুলোতে কিন্তু আপনি ওভারঅল ভালো ফল এবং পজিটিভ ফল এখানে কিন্তু পেতে পারেন। শুধু আমি এটা বলবো, বার্থ চার্টে আপনার শুক্র যদি কিছুটা বক্রী থাকে, এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়টা কিছু কিছু জায়গায় একটু সমস্যা থাকতে পারে, কিন্তু আদারওয়াইজ আপনি কিন্তু ওভারঅল কম্পিটিটিভ জায়গায় ভালো ফল অবশ্যই পাচ্ছেন। এটা আপনাদের ক্ষেত্রে ওভারঅল একটা ভালো। আর আমি এখানে বলতে পারি, রাহু যেহেতু দশমে অবস্থান করবে, এবং এই দশমে অবস্থান এই কেরিয়ার রিলেটেড কোর্স, ধরুন 3 মাসের কোনো কোর্স, 6 মাসের কোনো কোর্স, কোনো ধরুন ওয়ার্কশপ অ্যাটেন্ড করছেন, বা কোনো ধরনের পড়াশোনার জন্য আপনি হয়তো 3 মাসের জন্য বাইরে যাচ্ছেন, 3 মাসের জন্য ভিন রাজ্যে যাচ্ছেন, কোনো একটা বিশেষ চাকরি করতে করতে একটা কিছু কোর্স করছেন, এগুলো ওভারঅল আপনার বেড়ে যাবে আগামী 18 মাসের জন্য মে মাসের পর থেকে। আগামী 18 মাস মানে 2026 ওখানে কিন্তু ইনক্লুড হচ্ছে। সেই রিলেটেড কেরিয়ার রিলেটেড যেসব কোর্সগুলো হয়, তো সেইগুলো কিন্তু লোকের করার টেন্ডেন্সিগুলো ওভারঅল বেড়ে যাবে। এবং টেকনিক্যাল যে কোনো টেকনিক্যাল পড়াশোনা, মানে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড রিলেটেড পড়াশোনা, এগুলোর ক্ষেত্রে গ্রোথ বাড়বে। আর যদি দেখেন ট্যাক্স, কমার্স, অ্যাকাউন্টস ইত্যাদি জাতীয় পড়াশোনাগুলো 2024-এর শেষ থেকে 2025-এর মে অবধি বেশি গ্রোথফুল হতে পারে। তো এগুলোতে আমি মনে করি ওভারঅল ভালো। ভাইভা এক্সামের ক্ষেত্রে দেখুন, ইন্টারভিউ বা ভাইভা এক্সামের ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয়ভাবে আপনাকে পজিটিভ ফল দেবে, এবং আমার মনে হয় মেয়ের পর থেকে এক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন, স্পেশালি ইন্টারভিউ এবং ভাইভার ক্ষেত্রে। আলোচনা এবার সম্পর্ক বা রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে বৃষর অবস্থা বর্তমানে মোটেও ভালো নয়, কারণ প্রেমের ঘরে কেতু অবস্থান করছে, এবং কেতু প্রেমের ঘরে এই ছাড়াছাড়ি, ডিট্যাচমেন্ট দেন। আপনাদের প্রেম বিষয়টা কি আপনারা শুনে থাকবেন, বিবাহ বন্ধন, প্রেমে জড়িয়ে পড়া, এই যে শব্দগুলো তো আপনারা চলিত শব্দ শুনেছেন, যে প্রেমে জড়িয়ে পড়েছে, বিবাহ বন্ধন, এই যে জড়িয়ে পড়া বা বন্ধন, এই বন্ধনের উল্টো যে সেটা হচ্ছে কেতু। কেতু হচ্ছে আমাদের বিচ্ছেদের কারক গ্রহ। তো কেতু এখানে আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে প্রেমের ঘরে, এবং আগামী মে মাসের 18 তারিখ অবধি কেতুর অবস্থান এখানে কিন্তু থাকবে। তো কেতুর অবস্থান যেটা আছে প্রেমের ঘরে, সেটা কি করছে, সবসময় যে প্রেমে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু আপনার ভেতরেই আপনি নিজেকে হয়তো প্রেম করতে বা প্রেমের জায়গাটা আটকে রেখেছেন, নিজের মধ্যে একটা বদ্ধতা, একটা ফিয়ার ফ্যাক্টর, একটা অদৃশ্য বেড়াজাল তৈরি করে রেখেছেন, যেটা আপনাকে সম্পর্কের পরবর্তী স্তরে এগোতে দিচ্ছে না, বা আপনি হয়তো নিজেকে এমনভাবে নিজের প্রতি একটা এরকম দৃষ্টিভঙ্গি পোষণ করছেন, যেখানে ভাবছেন যে এরকম চলছে তো চলছে, একটা গতানুগতিক সিচুয়েশন। আর বহু ব্যক্তিদের ক্ষেত্রে এরকমও হচ্ছে, প্রেমের ক্ষেত্রে চেষ্টা সত্ত্বেও কিন্তু তারা কোনো সুফল পাচ্ছে না। এই জাতীয় সমস্যায় যারা ভুক্তভোগী হয়ে আছেন বর্তমানে, মে মাস আসতে দেরি আছে, আপনাদের উচিত আপনাদের জন্মছক, দশা অন্তর্দশা প্রপার কাউন্সিলিং করিয়ে প্রতিকার করানো, যাতে আপনারা একটু
তৃপ্তি এবং স্বস্তি পেতে পারেন। কিন্তু যাদের এই ধরনের বিষয়গুলো সম্ভব হচ্ছে না, তাদের ক্ষেত্রে আগামী 18ই মের পর থেকে প্রেমের জায়গায় অত্যন্ত ভালো ফল এবং পজিটিভ ফল আসতে চলেছে, এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই সম্পর্কগুলোর ক্ষেত্রে একটা জোরালো প্রভাব আসতে চলেছে। শনি দৃষ্টি অ্যাট এ টাইম আপনাদের পঞ্চম ভাবে শুরু হয়ে যাবে, এবং শনি দৃষ্টির প্রভাবে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে আবার পুনরায় যোগাযোগ স্থাপন, হঠাৎ করে তাদের সঙ্গে আবার রিউনিয়ন, এইগুলো হওয়ার সম্ভাবনা আগামী কবে থেকে, এটা কিন্তু একটু আগে থেকেই হবে, এপ্রিল থেকে শুরু হওয়ার একটা চান্সেস হরোস্কোপে রয়ে যাচ্ছে। তবে আলটিমেট আপনি কিন্তু 18ই মের পর থেকে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গায় খুব ভালো ফল পাবেন, এবং প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়া, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হওয়া, এবং প্রেমের ক্ষেত্রে যাবতীয় ভালো বিষয়গুলো আপনার জীবনে আসা, এগুলোর একটা সম্ভাবনা আপনি কিন্তু এই সময়ের পর থেকে পাবেন। এবং প্রেমের ক্ষেত্রে আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে কয়েকটা পয়েন্টে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে কোনো ইললিগেল অ্যাক্টিভিটিসে আপনি কিন্তু সাকসেসও পেলেন না, কোনো ক্ষেত্রে সমস্যাও এসে গেল, এই ধরনের জটিলতা থাকতে পারে। তৃতীয় ব্যক্তির দ্বারা কোনো সমস্যা থাকতে পারে। প্রেমের শত্রুতা বলতে যা বোঝানো হয় বাড়ির লোক বা অন্য কেউ ডিস্টার্ব করছে, এই জাতীয় বিষয়গুলোতে বর্তমানে সচেতন থাকতে হবে। ইফ এটা খুব নেগলিজেবল নয়, যদি আপনার ক্ষেত্রে খুব কঠিন হয় সমস্যাটা, সেক্ষেত্রে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ তো নিতেই হবে, এটা কিন্তু অবশ্যই কার্পণ্য করবেন না। হ্যাঁ, একটা বিষয় এবার আমি একটু স্পষ্ট করে বলি, যেটা নিয়ে আমি ভেবেছিলাম ভিডিও আপডেটস আর একটা পরে দেবো, তো সেটা সম্ভব হলে দেবো, যে আপনাদের যাদের প্রেম আগামী 18 মাসের মধ্যে হয়েছে, অর্থাৎ নতুন প্রেমের মধ্যে যারা আছেন, এই বিগত 18 মাসের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা হয়েছে, তাদের ক্ষেত্রে কেতু যখন সরে যাবে প্রেমের ঘর থেকে, মানে কবে সরছে কেতু হচ্ছে 18ই মে সরছে, তো এই 18ই মে সরার পর বা তার একটু আগেই বা এখন যখন ভিডিওটা শুনছেন এখনই প্রেমের ক্ষেত্রে এরকম হতে পারে যে কেতুর সময় প্রেমটা ছিল, কিন্তু কেতু সরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রেমটাও আপনার জীবন থেকে সরে গেল। এই জাতীয় বিষয়গুলো কিন্তু ভীষণভাবে কিন্তু অ্যাক্টিভ থাকবে এই নতুন প্রেমের ক্ষেত্রে। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে, এবং নতুন প্রেমের ক্ষেত্রে এটা একটা প্রবলেমের বিষয় হতে পারে। তো যারা এই ধরনের প্রবলেম মনে হচ্ছে এখন থেকে ফেস করছেন, তারা কিন্তু আর দেরি না করে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করিয়ে নেবেন, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এরকম হবে কেতুটা সরে যাওয়ার পর আপনার মনে হবে মাথা থেকে কোনো একটা ভার সরে গেল, মানে কেতু সরে যাওয়ার পর প্রেমের ক্ষেত্রে আপনি অনেকটা রোমান্টিক হয়ে উঠবেন, অনেকটা প্রেমের ক্ষেত্রে আপনি অ্যাগ্রেসিভ থাকবেন, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। এবার আলোচনা হচ্ছে বিবাহযোগ। দেখুন, বিবাহযোগের ক্ষেত্রে 2024 সালের মিডিল থেকে 2025 সালের মিডিলটা সব থেকে বেশি শক্তিশালী আপনাদের বিবাহযোগের ক্ষেত্রে। বর্তমানে হয়তো মঙ্গল নিচস্থ এবং বক্রী হওয়ার জন্য কিছু বাধা থাকছে, কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি কিন্তু রানিং আছে, এবং আগামী 21শে জানুয়ারি থেকে মঙ্গলেরও কিন্তু নিচস্থ ভাব ত্যাগ হচ্ছে, এবং তারপরে বৃহস্পতিরও বক্রতা কাটছে 2রা ফেব্রুয়ারি। ওভারঅল আমি মনে করি 2025 সালের আপনি যদি দেখেন মে মাসের সময়কাল অবধি বিবাহযোগের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুধু পজিটিভ নয়, অত্যন্ত পজিটিভ যোগ, অত্যন্ত শক্তিশালী যোগ একটা বিবাহ যোগের ক্ষেত্রে আছে। কি সম্বন্ধ, কি প্রেমযোগ, এবং সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু জোরালো কানেকশন এই সময় হরোস্কোপে আছে। আপনারা কিন্তু এখনই ট্রাই করুন। এবং কিছু ব্যক্তিদের ক্ষেত্রে হয়তো কেতুর প্রভাবে প্রেমজ বিবাহটা একটু সমস্যা হতে পারে, কিন্তু সেটা জ্যোতিষীয় কাউন্সিলিংয়ে ওভারকাম হতে পারে। কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন, বিবাহ সম্পর্কে এই যে দশাটা চলছে বা এই সময়কালটা চলছে, এটা যদি হাতছাড়া হয় সেক্ষেত্রে কিন্তু আবার পরবর্তী সময়টা হতে কিন্তু দেরি হতে পারে। তো বিবাহ যোগের ক্ষেত্রে এটা খুব পজিটিভ একটা সময় চলছে। 2025-এর মের পর কি বিবাহ যোগ নেই? নিশ্চয়ই আছে বিবাহ যোগ, কিন্তু সেই যোগটা এই যোগের তুলনায় কিন্তু একটু কম থাকবে। এইখানে যে যোগটা আছে সেটা সর্বাধিক শক্তিশালী এবং পজিটিভ। আপনারা কিন্তু বিবাহ যোগ নিয়ে এখনই ভাবনা চিন্তা করতে পারেন। এবং এরকম অনেক সময় গেছে, আমি যখন বিবাহ যোগ 2025 আপডেট দিয়েছিলাম কিছুদিন আগে ভিডিওতে, আমি বলেওছি যে এরকম দশা যায়, জ্যোতিষীরা চিৎকার চেঁচামেচি করে বলে থাকে বিবাহ যোগ এবছর হবে, কিন্তু আপনারা কিছু হেরফের হয় না লাইফে, যেই ছিল সেই হয়, সেই বিবাহ যোগ আসছে না। সেক্ষেত্রে আপনার জন্মছক বিচার করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। কারণ এখানে আমি সোজা সাপটা বলছি, বৃষ লগ্নের বিবাহ যোগের ক্ষেত্রে ওভারঅল পজিটিভ পাওয়ার আছে, কিন্তু দেখা গেল আপনার জন্মছকে এমন একটা মাঙ্গলিক যোগ হয়ে আছে, এমন একটা ডিস্টার্ব হয়ে আছে, সেটা আপনি সম্পর্কে কোনো অবগতই নন। এখানে কিন্তু জ্যোতিষও শুধু 4টে পাথর পরিয়ে দিলে সবকিছু হবে না। আপনার যে মেন্টাল স্থিতি, যে কারণে আপনি বিবাহটা করতে ভয় পাচ্ছেন বা পরিস্থিতি আপনার সাথ দিচ্ছে না, সেই জায়গাটাকে আপনার কিন্তু মনস্তর থেকে কাউন্সেলিং করতে হবে, মানসিক স্তরে একটা টোটালি কাউন্সেলিং। এইটা করতে পারলে তবে কিন্তু আপনি বিবাহযোগের জায়গাটা সাকসেসফুল হবে। আমি তো বলে দিচ্ছি এখান থেকে বিবাহযোগ একদম রাইট চিহ্ন দিয়ে দিচ্ছি 100%। কিন্তু আপনাদের যদি দীর্ঘমেয়াদী সমস্যা থাকে, তো আমার এই কথা শুনে আপনি কিন্তু আশা করে বসে থাকবেন না, আপনার উচিত হবে আপনার জন্মছকটা কাউন্সেলিং করানো, এটা কিন্তু মাথায় রাখবেন।
এখানে কিন্তু সমস্ত বিষয়গুলো ফার্স্ট ম্যারেজ, সেকেন্ড ম্যারেজ ইত্যাদি কানেকশন থাকে। এবার দাম্পত্য জীবন, দেখুন দাম্পত্য সুখ খুব একটা ভালো আছে বলে এখন মনে হয় না, কারণ বৃষ লগ্নের ক্ষেত্রে বর্তমানে দাম্পত্য অধিপতি মঙ্গল সে বক্রী, উপরন্তু আবার নিচস্থ হয়ে আছে। বৃহস্পতি সে বক্রী হয়ে দৃষ্টি দিচ্ছে, তাছাড়া রাহু এবং শনি দৃষ্টি তো আছেই সারা বছর ধরে। দাম্পত্য ক্ষেত্রে আপনি যেটা চাইছেন পার্টনারের থেকে, এক্সপেকটেশন বর্তমানে ফুলফিল হচ্ছে না বৃষ লগ্নের, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এই এক্সপেকটেশনের জায়গাটা কবে ঠিক হবে? প্রথমত এক্সপেকটেশনের জায়গাটা কিছুটা প্রথম ধাপে ঠিক হবে 21শে জানুয়ারি থেকে, কিছুটা দেখবেন দাম্পত্য সুখ বা দাম্পত্য জায়গাটা কিছুটা ফিরলো। তারপরে কি হবে? তারপরে 2রা ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারিতে দেখবেন আরেকটু ভালো হলো দাম্পত্য সুখের জায়গাটা, কিছুটা আপনি আবার দেখছেন দাম্পত্য সুখে আস্তে আস্তে একটু ভালো ফল পাচ্ছেন। নেক্সট আবার যেটা হবে সেটা হচ্ছে মঙ্গল নিচস্থ হয়ে যাবে। মঙ্গল যদি আপনার বাচ্চাটা নিচস্থ থাকে তখন কিছু কিছু মাইনর একটু ঝগড়াঝাটি ইত্যাদি সমস্যা, সেটা হচ্ছে 23 এপ্রিল থেকে 11ই জুন অবধি থাকবে। কিন্তু আলটিমেট যখন শনি রাহুর দৃষ্টিটা এখানে আর থাকবে না, এই শনি রাহুর দৃষ্টিটা যখন থাকবে না, সেটা কবে? সেটা অবশ্যই কিন্তু শনির দৃষ্টি এখান থেকে আপনার বিবাহস্থান থেকে সরে যাবে, সেটা হচ্ছে 29শে মার্চ থেকে। আর রাহু দৃষ্টি সরে যাবে 18ই মে থেকে। এই যে জুন মাসটা থেকে কিন্তু আপনার দাম্পত্য বিষয়ে হাসি ফুটবে মুখে, এবং দাম্পত্য সুখ, পার্টনারের সঙ্গে আপনার ভালো একটা বন্ডিং থাকা, সাংসারিক যে সমস্যাগুলো চলছিল সেগুলো একটা একে অপরকে বুঝতে পারা, মিটে যাওয়া। এবং এরকমও হতে পারে যাদের হয়তো ডিভোর্সের কেস চলছে ইত্যাদি, কোর্ট কাচারিতে প্রচুর খরপোশের মামলা চলছে, সেগুলো থেকে একটা নিস্তার পাওয়া, সেগুলো থেকে একটা আপনি নেক্সট লাইফে এগোতে পারলেন, নেক্সট একটা জীবন পঞ্জিকা শুরু করলেন, এগুলো একটা কমপ্লিট ক্লিয়ারেন্স একটা হওয়ার সম্ভাবনা আপনি কিন্তু আগামী জুন মাস থেকে পেতে পারেন এবং পাবেনই, আমার দেখেই মনে হচ্ছে নিশ্চিতভাবে পাবেন। তবে বর্তমান সময়টা তো বেশ কিছুটা সময়, এখন জুন মাস আসতে অনেক দেরি আছে, এখন থেকে জুনের কথা বলছি, অনেকে হয়তো আশা করে আছেন বা কষ্ট পাচ্ছেন এখন কি হবে। এখন যদি আপনি প্রবলেমে থাকেন তো সেক্ষেত্রে আপনি কি 21শে জানুয়ারির পর থেকে বেশ কিছুটা হালকা বোধ করবেন, বেশ কিছুটা ভালো ফল পাবেন। তবে জ্যোতিষের কাজই হচ্ছে আপনাকে সেই প্রবলেম থেকে বের করা। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, কিছু প্রবলেম থেকে অবশ্যই আমরা তার সলিউশন এই সময়তেও কিন্তু করতে পারবো, এটা মাথায় রাখা খুব জরুরি। এবার আমাদের আলোচনা হচ্ছে স্বাস্থ্য বিষয়। তার আগে একবার বলে দিই, আপনারা যারা দেখছেন ভিডিওটি ভালো লাগে একটু লাইক এবং শেয়ার করে দেবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে এই কোটি কোটি চ্যানেলের মাঝখানে আপনাদেরও অনেক ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে আপনাদের পেজ আছে, এই পেজটি বা চ্যানেলটি হারিয়ে না যায়। এবার আমাদের আলোচনা হচ্ছে স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য আমাদের সম্পদ, আপনারা সবাই জানেন। স্বাস্থ্য যদি সাথ না দেয় কিছু সমস্যা থাকেই লাইফে। তো প্রথমেই বলবো, এই সময় চোট আঘাতের কিছুটা টেন্ডেন্সি চলছে, জানুয়ারি অবধি এই চোট আঘাতের টেন্ডেন্সিটা থাকবে। চলাফেরা বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। তাছাড়া জানুয়ারি পার করেও পরবর্তী সময় চোট আঘাতের বিষয়ে আপনাকে কিন্তু 23শে এপ্রিল থেকে 11ই জুন অবধিও কিন্তু হেলথ কনসিয়াস থাকতে হবে। বর্তমানে হেলথের ক্ষেত্রে বৃহস্পতি লগ্নে বক্রী হয়ে আছে, কিছুটা ঘুমের ডিস্টারবেন্স থাকতে পারে, চিন্তা বাড়ালে চিন্তার স্রোতগুলো বাড়বে, এটা একটু আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু হেলথের ক্ষেত্রে আমি এখানে নেগেটিভ বিরাট কিছু দেখছি না, কিন্তু শুক্র রাহু যোগ যখন তৈরি হবে, সেই শুক্র রাহু যোগটা কিন্তু অবশ্যই আপনাদের মেনলি 28শে জানুয়ারি থেকে শুরু হবে, শুক্র তুঙ্গস্থ হওয়ার সঙ্গে সঙ্গে। তো শুক্র রাহু যোগটা কি করবে, আপনাকে যে কোনো বিষয় কিন্তু একটু ওভার স্ট্রেস, ওভার কোনো বিষয় বার্ডেন নিয়ে নিচ্ছেন, কাজের ক্ষেত্রে বেশি দায়িত্ব নিয়ে নিচ্ছেন, একটু রাত জাগা, পার্টি, হই হুল্লোড়, নিয়ম মাফিক জীবনটা একটু ঘেঁটে যাচ্ছে, এইগুলোর দিকে নিয়ে যাবে। এবং এখান থেকে যা যা হেলথ ইস্যু আসার কথা আর কি, ঝুড়ি ঝুড়ি, সেই হেলথ ইস্যুগুলো আসার সম্ভাবনা রয়েছে। তো এই জায়গাটাই আমি আপনাদের বোঝাতে চাইছিলাম, যে শুক্র তুঙ্গস্থ হলেও সেখানে যেহেতু রাহুর সঙ্গে যুক্ত হবে, শুক্রের এই যে সুখ লাভ বা এই রাহুর প্রভাবে শুক্রের যে সংযোগ, আপনার রিচ খাওয়া দাওয়া, একটা অনিয়ম, এই জায়গাগুলো কিন্তু বাড়তে শুরু করবে। এবং এই বিষয়টাই আপনাদের কিন্তু ওভারঅল কিন্তু খেয়াল রাখতে হবে, এবং নচেত এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ফল প্রদান করবে। এবং হাড়, অস্থি, ব্যথা বেদনার কিছু সমস্যা, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আগামী কিন্তু এপ্রিল এবং মে, এই 2 মাসে একটু আপনাদের এই বিষয়টা খেয়াল রাখা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। দেখুন, বর্তমানে কেতু পঞ্চম ভাবে আছে, তো পঞ্চম ভাব হচ্ছে আমাদের পেট ইত্যাদি, হজম ইত্যাদি সমস্যা, কিছু ব্যক্তিদের ক্ষেত্রে পাইলস ইত্যাদি সমস্যা, লিভার কিডনি রিলেটেড সমস্যা, এগুলো অনেকের আছে। এবং যারা এই বিষয়ে ভুক্তভোগী, মেয়ের পর থেকে এই বিষয়টা ঠিক হয়ে যাবে, কিন্তু তার আগে অবধি এই বিষয়টা আপনাদের কিন্তু একটু ভোগাতে পারে, এটা খেয়াল রাখবে। তবে মেডিকেল ট্রিটমেন্টে ভালো ফল পাবেন, চিকিৎসা এই সময় সারা জাগানো রেসপন্স পাবেন, এবং মেডিকেল যে কোনো কাজ কিন্তু করতে পারেন। আপনি যদি
ভিন রাজ্যে বা বিদেশে গিয়ে কোনো মানে মাফ করবেন বিদেশে গিয়ে কোনো চিকিৎসা করাতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু জানুয়ারির লাস্ট বা ফেব্রুয়ারি থেকে সময়টাকে চুজ করতে পারেন। ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি যখন বক্রতা খুলে যাবে, আপনার হেলথ ইমপ্রুভমেন্ট বা চিকিৎসার রেসপন্স এটা অনেকটা ভালো হবে। এই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। তাছাড়া কি দেখুন, তাছাড়া আমি এটা বলবো যে এই সময় এর পর থেকে মানে মে মাসের পর থেকে কোন কোন বিষয়গুলো হেলথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু পারিবারিক হেলথের বিষয়টা মে মাসের পর থেকে খেয়াল রাখতে হবে। বিশেষত মাতৃস্থান এদের হেলথের দিকটা আপনাকে কিন্তু বেশি মাত্রায় নজর দিতে হবে, এবং পারিবারিক হেলথগুলো কিছুটা ডাউন থাকতে পারে মে মাসের পর থেকে। তো এই বিষয়টা তারপরে কন্টিনিউ করবে, আদারওয়াইজ এই জায়গাটা ঠিক আছে। শত্রুতার সমস্যা সেই অর্থে নেই, এবং শত্রুতার সমস্যাটা অনেক অংশেই বর্তমান সময়ে আমরা যেটা দেখি শত্রুতার সমস্যা সেই অর্থে থাকছে না, এবং শত্রুতার প্রবলেমটা কিন্তু আরো মিটে যেতে পারে আগামী 14ই মের পর থেকে, এবং কম্পিটিটিভ জায়গায় কিন্তু আপনারা ভালো ফল পাবেন। এবং গুপ্ত শত্রু বা পারিবারিক শত্রুর জায়গাটা কিছু সমস্যা থাকতে পারে মেয়ের পর থেকে, যে পরিবারের মধ্যে কোথাও একটা একাত্মবোধ হারিয়ে গেছে, নিজেদের মধ্যে একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়েছে, এগুলো মে মাসের পর থেকে থাকতে পারে। তো সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং একমাত্র উপায়, কিন্তু ওভারঅল এই বিষয়টা খেয়াল রাখবেন। স্পোর্টস পার্সন, খেলাধুলো জগতে যারা আছেন, মঙ্গল নিচস্ত থাকলেও বর্তমান সময় ভালো, এবং জানুয়ারির শেষ দিক থেকে স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। খেলাধুলো জগতে যারা যুক্ত আছেন খুবই ভালো ফল এই সময়ের পর থেকে থাকতে পারে। এবং আমি এটা বলবো যে এখানে ভ্রমণযোগ বা বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এই ধরনের বেশিরভাগ ঘটনা কিন্তু আপনি 2025-এ পাবেন। এবং ভ্রমণযোগের ক্ষেত্রে বর্তমান সময়ে যারা অলরেডি কোনো বেড়াতে টেড়াতে যাচ্ছেন, এবং আপনি যদি এই 21শে জানুয়ারির মধ্যে কোথাও ট্যুর করেন, এখানে সবকিছু নিয়ে যাচ্ছেন কিনা, সবকিছু ফিরিয়ে আনছেন কিনা, কোনো বিষয়ে কোনো কিছু আপনার টিকিট কনফার্মেশন হলো কিনা, এই দিকগুলো বেশি একটু খেয়াল রাখবেন, যেহেতু মঙ্গল নিচস্ত আছে। কিন্তু এখানে দূরযাত্রার কাছে দূরে ভ্রমণের যোগ হরস্কোপে আছে। বিদেশে যারা যে কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন, বৈদেশিক ক্ষেত্রে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ বা বৈদেশিক অন্য কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন, তারা 21শে জানুয়ারির পর থেকে কিন্তু ভালো ফল, অবশ্যই বেশি ভালো ফল পাবেন, এবং সেটা আপনাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। বর্তমানে ভাই বোনের সঙ্গে একটু মতান্তর, মতের অমিল এগুলো হওয়ার সম্ভাবনা আছে, এটার বিষয় একটু খেয়াল রাখতে হবে। তবে উদ্যোগী মনোভাব থাকবে, পরাক্রম, সাহস, কোনো বিষয়ে আপনার উদ্যোগী একটা নেচার, এগিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, এগুলো কিন্তু বর্তমানে ডেফিনেটলি থাকবে, এবং এই বিষয়ে বর্তমানে কিন্তু আপনি ভালো ফল পাবেন। দেখুন, অর্থনৈতিক বিষয়টা আবার বলে নিই। অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে দেখুন, বর্তমান যে সময়টা চলছে একটু খরচপ্রবণ সময় চলছে। আয়ের ক্ষেত্রগুলো আপনার মনোমাফিক বা মর্জিমাফিক হচ্ছে না, এটাও আমরা দেখতে পাচ্ছি। আগামী ফেব্রুয়ারি থেকে আয়ের সোর্স কিন্তু বাড়বে, এবং যত ক্রমান্বয়ে এগোবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এবং স্পেশালি এই মে মাসটা বাদ দিলে, মে মাসটা মাঝের মাসটা বাদ দিলে, এই এপ্রিলের শেষ থেকে মে মাসটা বাদ দিলে, আবার দেখবেন জুন থেকে আপনার ক্রমাগত কিন্তু আর্থিক বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে। এবং আমার মনে হয় 2025 সালে আপনি বেশ কিছু সঞ্চয় করতে পারবেন, সেভিংস, ফান্ডিং, নতুন কিছু সঞ্চয় প্রকল্পে ইনভেস্ট, এগুলো করার ক্ষেত্রে খুব ভালো। এবং সঞ্চয়ের বছর হিসেবে 2025 পরিগণিত হবে। এবং শুধু তাই নয়, এখানে ফিক্সড ফান্ড, কোনো অ্যাসেটস তৈরি করা, ধরুন সোনা, গোল্ড কেনা বা গোল্ড পেপার কেনা, এই জাতীয় বিষয়গুলো কিন্তু মে মাস থেকে বছরের মধ্যবর্তী সময় থেকে বাড়বে, এবং আপনাদের সঞ্চয় ভাব অত্যন্ত শুরু হবে। কিন্তু খরচের জায়গাটা কিন্তু এই মুহূর্তে বেশি আছে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, এই জানুয়ারি বিশেষত সময়টা, তারপরে ধরুন এই আপনার বাঁদিকের হরস্কোপটা দেখুন এপ্রিল থেকে জুন এই সময়টা একটু খরচের জায়গাটা ঊর্ধ্বগামী থাকতে পারে। বাকি জায়গাটা আমার মনে হয় ওভারঅল ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। ফাটকার ক্ষেত্রে, হ্যাঁ, এই ফাটকা লাভের ক্ষেত্রে যেমন শেয়ার, লটারি, এই পঞ্চম ভাবে যে কেতু অবস্থান করছে, এটা অনেক সময় কিন্তু একটু বিমর্ষতা দেয়। ফাটকার ক্ষেত্রে আপনি ভালো ফল পাচ্ছেন না, শেয়ারে প্রচুর টাকা আটকে গেল, শেয়ারে লস হচ্ছে, এই জাতীয় সমস্যাগুলো যারা ক্রিয়েট করে ফেলেছেন তো আলাদা কথা, যারা ফেস করছেন অলরেডি, তাদের ক্ষেত্রে আমি বলবো একটু থেমে যান। আপনারা আগামী মে মাসের পর থেকে এই ধরনের ফাটকার ক্ষেত্রে বিনিয়োগ করুন। তার আগের সময়টা আমার মনে হয় কেতুর প্রভাবটা যেহেতু আছে, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু শেষ দিকে কিন্তু টাইট রাখবে। কি ক্ষেত্রে? ফাটকা, শেয়ার, লটারিতে যারা এই মুহূর্তে বৃষ লগ্ন, যদি আপনারা লগ্নর কথা বলছি, রাশির কথা নয়, বৃষ লগ্নর কথা বলছি, আপনারা যদি এগুলো সম্মুখীন হন, অবশ্যই বিষয়টা বর্তমানে একটু খেয়াল রেখে চলবেন। মে মাস থেকে এই সমস্যা অনেকটা দূরীভূত হবে। দেখুন, আমি এখানে অনেকগুলো পয়েন্ট কভার করলাম। সরকারি কাজের ক্ষেত্রে গ্রোথ এই সময় বাড়বে। আপনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হন, এই 2024 এর শেষ থেকে 2025-এ আপনার কিন্তু মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ বিশেষভাবে বাড়বে। স্পেশালি ফেব্রুয়ারি থেকে আরো বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এটা কিন্তু ওভারঅল আপনার জন্য পজিটিভ থাকছে। ফেব্রুয়ারি মাস থেকে আপনি কিন্তু অবশ্যই এখানে পাবেন। সামাজিক প্রভাবগুলো বাড়বে। বাড়ি গাড়ি কেনাকাটির ক্ষেত্রে 18ই মের আগে অবধি সময়টা বেশি ভালো। বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কিনতে চাইলে এই সময়ের আগে কিন্তু কিনতে পারেন। এই সময়ের পরের যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, বাড়ি গাড়ি গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে কেতুর প্রভাব আপনাকে কিন্তু কিছুটা মিসফরচুন দিতে পারে। হতে পারে কোনো ডিসপিউট প্রপার্টি, হতে পারে কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে আপনার কিছু প্রবলেম তৈরি হলো, এই জায়গাটা কিন্তু ক্রিয়েট হতে পারে। এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে পুরোনো গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে এই
মেয়ের আগে 18ই মের আগে অবধি সময়টা বেশি ভালো। তারপরে কিন্তু আপনি যে কোনো নতুন কিনুন পুরনো কিনুন আপনাকে খুব বাদ বিচার করে খুব বিবেচনা করে পা ফেলতে হবে, এটা মাথায় রাখা ভীষণভাবে জরুরি। সিভিল মামলা করার ক্ষেত্রে বর্তমান সময় তো ঠিক আছে, কিন্তু সিভিল মামলা করার ক্ষেত্রে আপনার যখন কেতু প্রবেশ করে যাবে চতুর্থে হয়তো প্রয়োজনীয়তা পড়তে পারে, সেক্ষেত্রে আপনি জন্মছক কাউন্সিলিং করে 18ই মের পর এগোবেন। যে কোনো সিভিল মামলা পারিবারিক মামলার ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন। দেখুন এই বিষয়গুলো বললাম, এবং ধার্মিক চিন্তাধারা, আধ্যাত্মিক পথে উন্নতি, এগুলো কিন্তু একাদশে শনি আপনাকে দিতে পারে, এবং একাদশে শনি আপনার যেটা প্রবেশ করবে অবশ্যই সেটা মার্চে প্রবেশ করলেও এটা কিন্তু অবশ্যই আরো সক্রিয় হবে সময়ের সাথে সাথে। আপনাকে কিন্তু হিউজ একটা গেন, কোনো ক্ষেত্রে আটকে থাকা টাকা উদ্ধার, বিশেষ কোনো প্রাপ্তি আপনার জন্মছকে থাকতে হবে, সেরকম যদি থাকে হিউজ গেন কিছুটা কিন্তু করাতে পারে। এটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে এখানে ভালো ফল পাবেন। আমি যা যা পয়েন্ট ছিল আপনি দেখলেন, আপনারা দেখলেন যে এখানে অনেক লং ভিডিও হলো, অনেকটা কভার করলাম। এর বাইরে দৈনিক রাশিফলটা দেখবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো কাটুক এই বছর, সেই নিয়ে শুরু শেষ করছি আজকের আলোচনা। নমস্কার।